কিন্তু বান্দারে শিরকের গুনাহ যদি তুমি করে মরে যাও রে বান্দা, শিরকের গুনাহ যদি তোমার দ্বারাতে হয়ে যায়, শিরক করে যদি তুমি মত মরে যাও, তুমি যদি তওবা না করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে এই শিরকের গুনাহ আমি মাফ করব না। শিরক ছাড়া সমস্ত গুনাহকে আমি আল্লাহ ইচ্ছা করলে মাফ করব, ইচ্ছা করলে শাস্তি দেব, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ মাফ করবে না। বলবে হাজী মাওলানা আমরা তো মুসলমান, মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, শিরকের গুনাহ কই আমরা করছি? ভাই আমার শিরকের কয়েক প্রকার আছে, আমি ওদিকে যাব না, এটা আলাদা বিষয়। তবে আমাদের বাড়িতে বাড়িতে ঘরে ঘরে শিরক করছি। এক নম্বর শিরক তো হয়ে গেল কি, এই যে আল্লাহ ছাড়া অন্য জিনিসের কসম খাওয়া, এই ছাড়াও শিরক আছে। কি শিরক? বেটা হয় না বাড়িতে, বেটে জন্ম নেয় না, পীর বাবার কাছে চলে গেলাম, ওরে আল্লাহ কাঠমোল্লার কাছে চলে গেলাম, কবিরাজের কাছে চলে গেলাম, ওঝার কাছে চলে গেলাম। ও কবিরাজ ভাই আমার মন খানা ভালো লাগে না ভাই রে, আমার মন খানা ভালো লাগে না, আমার মনটা যেন কেমন কেমন করে ভাই রে, আমার সন্তান হয় না, দয়া করে তুমি আমাকে একটা কিছু দিয়ে দাও। এবার ওই ওঝা করিবেন কি বলবেন, আপনাকে কি করবেন, কোরআনের আয়াত লিখে দিয়ে দিবেন, আপনাকে দোয়া লিখে দিয়ে দিবেন, যাও বাড়িতে চলে যাও, এটা তুমি গলাতে বেঁধে রাখবে, এটা তুমি কোমরে বেঁধে রাখবে, আর সকাল সন্ধ্যা তুমি একে এক গ্লাসে পানিতে ডুবিয়া 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 পান করবে। ওরে আল্লাহ কদল চালাইতে গেছি মাঠে কাজ করতে গেছি, কাজ করতে করতে হঠাৎ হাতে ব্যথা হয়ে গেল, রক চমকে গেল, এবার কিন্তু হাতে আর কিছু ধরতে পারা যায় না। বাড়িতে এসে মা বলবেন, বাড়িতে এসে বিবি বলবেন, বাড়িতে এসে স্ত্রী বলবেন, বাড়িতে এসে বোন বলবেন, এরে আব্দুল্লাহ, এই আব্দুর রহমান, বেটারে তোর হাতটা ব্যথা হয়ে গেছে, তোর হাতটা কাজ করে না, দোকানে যা আর 5 টাকার কালো ধাগা নিয়ে এসে যারে বেটা যা তুই হাতখানে বেঁধেলে। কত মুসলমানকে দেখবেন হাতে ধাগা বাঁধা আছে, আছে না নেই? এরকম দেখতে পেয়েছেন না, পান না? এটা কি? গলাতে দেখবেন তাবিজ বাঁধা আছে। কত মা খালা যারা কবিরের টাইপের মানুষ, মন খারাপ করবেন না, শরীয়তে কথা বলছি। ও নিজের বানাওয়াটি গীত বলবেন ভাই, বুঝার জন্য আমি বলছি, মনে কিছু নেবেন না। সামনে বসিয়ে দিয়েছে, সামনে আগরবাতি জ্বালা আছে, সামনে মতিচুরের লাড়ু আছে, সামনে পান আছে, সামনে সুপারি আছে, আর এবার মশানকে ডাকবে। কেমন করে মশানকে ডাকবে? সুবহানাল্লাহ। 5000 টাকা, 1000 নগদ, 4000। 10 মিনিট লেখেন, আমি লিখে দিচ্ছি। মশানকে ডাকবে, দেখেছেন কোন মশান ডাকা? শুনো, সুবহানাল্লাহ। ডাকবে, কালো কালো তুলসীর পাতমা গো, কালো দরিয়ার পানি, কোথায় আছো আতরা ডাকনি, ছেঁচো দরিয়ার পানি মাগো, ছেঁচো দরিয়ার পানি। আয় মশান, কোথায় আছিস তুই? চলে আয়, একবারে কাটি ফড়কাবেন, হড়মার কেরাই। কত ভাই দেখবেন তুলসী নিয়ে নিবে হাতে, আর বলবে তাম্বা তুলসীর পূজারে কইরা রাখিনু রে, হাই রে সোনার বান্দারে, কিবা খাইবা কিবা রে নিবা বলো রে, হাই রে সোনার বান্দারে। ওরে সুবহানাল্লাহ। এটা হলো কাবিরা গুনাহ, এটা হলো কাবিরা গুনাহ, এটা হলো শিরকের গুনাহ। আল্লাহ তাআলা বলেন বান্দারে, এই গুনাহ করতে করতে যদি তোমার মওত হয়ে যায় বান্দা, এই গুনাহ করতে করতে তুমি যদি মরে যাও, আর তুমি যদি তওবা না করতে পারো, তোমার যদি তওবা নসিবে না থাকে, এই মন্ত্রগুলা পড়তে পড়তে তোমার মওত হয়ে যায়, তুমি নামাজ পড়তে গেল আল্লাহর জাহান্নামে যাবে, তুমি রোজা রাখতে গেল আল্লাহর জাহান্নামে যাবে। এই জন্য বলবো মাকে, ভাই রে, আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে শরীক করতে হবে না, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করতে হবে না। কসমের দরকার হতে গেলে একমাত্র আল্লাহর কসম খেতে হবে, আল্লাহ ছাড়া অন্য কোনো জিনিসের কসম খাওয়া চলবে না। ভাই মুসলমান, এই দেখেন দান আসতে ভাই শুরু হয়ে গেছে।
দান আসতে শুরু হয়ে গেছে। ভাইরে আমার পরে আরো 3 জন 4 জন আছেন, তারকে মুখ থেকে আপনাদেরকে শুনতে হবে, শুনবেন। जिन लोगों को जिम्मेदारी दी गई है माशाल्लाह। वो लोग शायद वहाँ पर नहीं है और दिक्कत हो रही है लेडीज निकाल के जाकर मजदूरी से पहुंचे। নুরবানুর মা 500 টাকা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ভাই আমার সাথে সাথে একটা কথা আর বলি, আমার ইবতিদাই তালিম গ্রামের পর আমার ইবতিদাই তালিম মির্জাবাড়ি থেকে শুরু হয়েছে ভাই। আল্লাহুস সামাদ 2002-3 কথা বলছি। মির্জাবাড়িতে যখন আমি পড়ি, আমার দুজন হ্যাঁ ওস্তাদে মুহতারাম স্টেজে বসে আছেন। এই তারুণাবাড়ি থেকে আমাদের যারা ক্লাস ফ্রেন্ড সাথীরা, এখান থেকে মির্জাবাড়ি মাদ্রাসা তখন বানাতো হয়নি, ডাক্তার সাহেবের বানাতো তখন হয়নি। এখান থেকে হাইটে যেতেন পড়িতে, আর গ্রামে কত কাদার পানি বুঝতে পারছেন। প্রত্যেক দিন হাইটে যেত, আর প্রত্যেক দিন হাইটে বাড়িতে আসতো। এরকম কষ্টতে वहाँ पर्दा नहीं चल रहा, लेडीज पिंडाल में औरतें हॉस्पिटल हो रही हैं और इधर का आदमी भी परेशान हो रहे हैं। सारे इधर का मौजूद है लेकिन लोग जो है परेशान है। इधर निकले पर्दा वाला यहाँ से हटा भी लिया कैमरा, वो कहाँ से चलाएगा बताया। देखिए तो उनको ढूंढ के लाइए, तो वो लगाइए फिर ठीक से जो है। তো ভাই আমার হাইটা যাইতো পড়িতে মির্জাবাড়ি, আর হাইটা আসতো। আল্লাহর দয়াতে দেখেন গ্রামে একের পর এক আলেম, যোগ্য আলেম আল্লাহ তৈরি করেছেন। তারা ইলমের মর্যাদা, ইলমের ফজিলত তারা বুঝেছেন। এত শর্ট টাইমে, অল্প টাইমে দেখেন মোটামুটি 10-15 বছর হলে বুঝেন মাদ্রাসা খোলা। আজ দেখেন চারিদিকে মাদ্রাসার বিল্ডিং, চারিদিকে মাদ্রাসা কত সুন্দর, মনে হয় জান্নাতের একটা টুকরা গ্রামে হয়ে গেছে। কেন ভাই আমার, ইলম মানুষের জন্য খুব দরকার আর জরুরি। আল্লাহর রাসূল বলেছেন তালাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম। এই হাদিসের অর্থ, হাদিসের মতলব, হাদিসের মানা আমার উলামায়ে কেরাম জেনেছেন, গ্রামের লোক বুঝেছেন, এই জন্য মাদ্রাসা ফেলেছেন। ভাই আজকে দেখেন এত শানদার মাদ্রাসা গ্রামের ভিতরে, আল্লাহুস সামাদ। ভাইরে এই জন্য এই মাদ্রাসার আজকে জালসা, আর মাদ্রাসার জন্য জালসা প্রত্যেক বছর হয়। দুটা উদ্দেশ্য থাকে, যে মাদ্রাসাতে কোনো সরকারি আমদানি আসে না, এই মাদ্রাসাতে কোনো সরকারি সহযোগিতা আসে না। মাদ্রাসার সরকার হলেন আপনারা, এই মাদ্রাসা আপনাদেরকে চালাতে হবে। আপনারা হলেন মাদ্রাসার সরকার, যেভাবে হোক আপনাদেরকে দিতে হবে। আর 2 নম্বর উদ্দেশ্য হলো যে আলিম ওলামারাকে ডাকবো, দ্বীনের কথা কিছু বলবে, শরীয়তের কথা বলবে, আর তার কথা শুনে মানুষের আমল করবে, দুনিয়াও ভালো হবে, আখিরাতও ভালো হবে। এই জন্য ভাই মাদ্রাসা এই যে দেখেন এই গ্রামে হয়েছে। আপনারা জানেন, আমি ঘটনার দিকে যাব না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা 114 সূরা নাজিল করেছেন দুনিয়াতে, এই কোরআনে দিয়েছেন। 114টা সূরার মধ্যে সব থেকে আগে আল্লাহ কোন সূরাটা দিয়েছেন জানেন? সূরাতুল আলাক। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ার কথা আল্লাহ তাআলা বলেছেন। আর যখন আয়াতটা নাজিল হয়, নবী যখন নবী হন, তখন মক্কার অবস্থা, মক্কার হালাত কি ছিল জানেন? মক্কার লোকেরা মদ পান করতো, মক্কার লোকেরা জুয়া খেলতো, মক্কার লোকেরা জেনা ব্যভিচার করতো, মক্কার লোকেরা গুন্ডাগার্দি করতো, মক্কার লোকেরা মেলাই লোক নিজের বেটিকে দফন করে দিত, মক্কার লোকেরা মদ পান করতো। এমন পৃথিবীতে কোনো এমন গুনাহ ছিল না, পাপ ছিল না, যে গুনাহটা মক্কার লোকেরা করতো না। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা সর্বপ্রথম কোরআন মাজিদ নাজিল করলেন গুনাহ রুকার জন্য নয়, যে মক্কার লোকেরা তোমরা আজ থেকে মদ পান করিও না, এই মক্কার লোকেরা তোমরা জেনা ব্যভিচার করিও না, এই মক্কার লোকেরা তোমরা আজ থেকে তোমরা তাস খেলিও না, এই মক্কার লোকেরা তোমরা মিথ্যা কথা বলিও না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সর্বপ্রথম যেটা মানুষকে পেগাম দিলেন, মেসেজ দিলেন, সেটা হলো কি ইকরা, তুমি পড়ো। ভাই আমার, কেন পড়িতে গেলে সমাজ থেকে আপনি আপ বুরাই দূর হয়ে যাবে। পড়িতে গেলে মানুষ আল্লাহকে চিনবেন, আল্লাহ রসুলকে চিনবেন, আল্লাহকে জানতে পারবেন, আল্লাহ রসুলকে জানতে পারবেন, আল্লাহ কি বলেছেন, আল্লাহ রসুল কি বলেছেন, মানুষরা জানতে পারবে। আর আস্তে আস্তে গ্রাম থেকে, সমাজ থেকে, এলাকা থেকে সমস্ত পাপ এমনি এমনি ধুয়ে চলে যাবে। এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা সর্বপ্রথম পড়ার কথা বলেছেন, পড়িতে বলেছেন। কিন্তু হায়রে আফসোস, যে নবীর প্রতি আল্লাহ তাবারাক ওয়া তাআলা 1400-1450 বছর আগে সর্বপ্রথম তালিমের মেসেজ দিয়েছেন, পড়ার মেসেজ দিয়েছেন, পড়িতে বলেছেন। আজকে আমরা হতভাগা মানুষ, সেই নবীর উম্মত। আজকে দেখেন ইলম থেকে কত পিছনে আছি আমরা, কত পিছনে আছি, ইলম বুঝি না। ইলম কি জিনিস?
আমরা বুঝি না। কত ভাই তো এটা মনে করে মাদ্রাসাতে ফের পড়ে লেখে কি করবি বে, এই মাদ্রাসাতে পড়ে তো শুধু ভিক্ষা হবে, মাদ্রাসাতে পড়ে তো পেট ভরবে না কো, মাদ্রাসাতে পড়ে ভালো চাকরি পাওয়া যাবে না কো, মাদ্রাসাতে পড়ে তো কিছু জীবনে কাজ করতে পারা যাবে না, এই জন্য মাদ্রাসাতে পড়ে দিতে হবে না। ভাইরে একটা জীবনে একটা এই ছোট্ট মানুষের ছোট মুখ দিয়ে একটা জীবনে কথা মনে রাখবেন, মাদ্রাসার পড়া বাচ্চা আপনাকে যদি রাজা বাদশার মতন যদি খাইটা খাওয়াইতে না পারে, মাদ্রাসার পড়া ছেলে যদি খুশির জীবন যদি না নিতে পারে, তবে আখিরাতের জীবনটা তার জন্য ভালো হবে। আপনি মরে যাবেন, আপনার মরার টাইমে কম করে আপনার জানাজাটা পড়াইতে পারবে। আপনি যখন মরে যাবেন, মরার পরে আপনার জন্য কম করে দোয়া করতে পারবে, এই জিনিসটা তো পারবে। আর আল্লাহর নবীর হাদিস আছে, ইজা মাতাল ইনসান, মানুষ যখন মরে যায় সমস্ত আমল তার বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসা, তিনটা আমল ছাড়া। নবী বলেছেন মানুষ মরে যাবে, কবরে চলে যাবে, মরার পরও তিনটা আমল কবরে অনলাইন ঢুকতে থাকে নাকি তার। এই যে অনলাইন টাকা পাঠাইছেন, অনলাইন মোবাইলে কাজ করছেন, এই অনলাইন আল্লাহ তাবারক ওয়া তাআলা জারি সারি করে দেয়। তার মধ্যে একটা হলো কি জানেন, ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেককার সন্তান, নেককার বেটা বেটি দুনিয়াতে রেখে গেছেন, ওই সন্তান আপনার ওই ছেলে মেয়ে, আপনি কবরের ভিতরে চলে যাবেন, আপনার ছেলেটা যদি দিনদার হয়, নেককার হয়, আবেদা জাহেদা যদি বেটি হয়, তাহলে ওই ছেলে মেয়ে যখন আপনার জন্য দান করবে, ওই দানটা কবরে পৌঁছবে। কিংবা আপনার জন্য যখন দোয়া করবে, ওই দোয়াটা আল্লাহ কবরে পৌঁছে দেবেন। একজন সাহাবী এসে আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মা আমার দুনিয়াতে নাই, মা থাকলে হয়তো আমাকে দানের কথা বা কোনো ওয়াজ নসিহত করতেন, মা দুনিয়াতে নাই ইয়া রাসূলুল্লাহ, মা কবরে চলে গেছেন, মায়ের জন্য কি কিছু করতে পাবো না? আল্লাহ রাসূলকে বলেন জানেন, রে আমার সাহাবী, মা তোমার কবরে চলে গেছে রে বাবা, মা কবরে শুতে আছে, মায়ের জন্য তুমি দোয়া করো এবং মায়ের জন্য তুমি দান করো, মায়ের জন্য তুমি দান করো। যদি মায়ের নামে দান করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই দানটাকে মায়ের কবরে আল্লাহ পৌঁছে দিবেন। এই জন্য মাদ্রাসা একটা হলো খুব বড় জায়গা, যার ভিতরে ইলম আছে সে খুব বড় ধনী লোক, যার মধ্যে শিক্ষা আছে একটা খুব বড় ধনী লোক। ভাই মুসলমান, আমাদের ছেলেরাকে ডাক্তার করতে হবে, মাস্টার করতে হবে, ইঞ্জিনিয়ার করতে হবে, প্রফেসর করতে হবে, সব লাইনে পড়াইতে হবে, কিন্তু প্রথমে হলো দিন, দিনই প্রথমে তালিম দিতে হবে, যেন আপনার ছেলেটা ডাক্তার হয়ে মুরতাদ না হয়ে যায়, আপনার ছেলেটা যেন মাস্টার হয়ে মুরতাদ না হয়ে যায়, আপনার ছেলেটা যেন প্রফেসর হয়ে মুরতাদ না হয়ে যায়, আপনার ছেলেটা যেন ইঞ্জিনিয়ার হয়ে মুরতাদ না হয়ে যায়, দিনের পরে যেন আপনার ছেলেটা টিকে থাকে। এই জন্য প্রথমে আপনাকে দিন দিতে হবে ভাই মুসলমান, তারপরে তখন দুনিয়া। এই জন্য ভাইরে এই মাদ্রাসা আমাদেরকে চালাইতে হবে, মাদ্রাসার মালিক হলাম আমরাই। এই মাদ্রাসার প্রতি দুনিয়াতে কত রকম বিপদ আসছে আপনারা জানেন, দুনিয়াতে কত রকম বিপদ আসছে আপনারা জানেন। কেউ বলছে মাদ্রাসাকে বন্ধ করে দাও হোক, কেউ বলছে মাদ্রাসাকে বন্ধ করে দাও হোক, মাদ্রাসা চলবে না। কেন? ওরা জানছে মসজিদ বন্ধ করে আমাদের কোনো লাভ নেই, মসজিদ বন্ধ করে আমরা কিচ্ছু পাবো না। কারণ মসজিদ যদি বন্ধ করে দিই, মুসলমানেরা বাড়ির ভিতরে নামাজ পড়ে নেবে, কিন্তু মাদ্রাসা যদি আমরা বন্ধ করে দিই, মুসলমানের ঈমান বরবাদ হয়ে যাবে, মুসলমান ধ্বংস হয়ে যাবে, মুসলমান ঈমান থেকে দূর হয়ে যাবে, না চিনবে আল্লাহকে, না চিনবে দিনকে, না চিনবে মাকে, না চিনবে শরীয়তকে, না চিনবে কোরআনকে, কিচ্ছু চিনতে পারবে না। আজকে দেখেন যতটি লোক আমরা এখানে বসে আছি, যত আমার মায়েরা খেলারা পিন্ডালে আছেন, বেশিরভাগ মানুষ কোরআন পড়িতে জানছেন, বেশিরভাগ মানুষ কোরআন পড়িতে জানে, কিন্তু কোরআনের মানে কটা জানছি আমরা জানি না। मुखिया जी हमारे जाने वाले हैं, जी 5,000 टका दे रहे हैं, उससे 15-20,000 रुपये जैसा जोड़ ले सकते हैं। तो मुखिया जी से ज़्यादा नहीं लेंगे। सारा बात समझ रहे हैं? जी 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 जी, ले सकते हैं। मुखिया जी से सिर्फ 2,000 ईंटा का दाम लेंगे, हाँ कोई दिक्कत नहीं। 2,000 ईंटा का दाम जो भी लग जाए, हाँ ठीक है। 15,000, 20,000, 25,000, 30,000 जो भी लग जाए, लगभग 20,000। उनको भी पहले जी, समझ जी। में नहीं आ रहा था। जी 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 और सब मदरसा जैसा लिया है ना। जी 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 उनको हम एकदम समझे। जी, पंचायत में सिर्फ ये बिल्कुल प्राइवेट मदरसा है, सरकार की तरफ से कोई ताउन नहीं है इसमें। मान लीजिए आप ही सरकार है इसको चलाने के लिए। जी
तो हमारे इस पंचायत का नाम क्या है? मोहनी। हाँ मोहनी पंचायत का मुखिया मोहनी पंचायत के वर्तमान मुखिया क्या नाम? श्याम सुंदर उराव। श्याम सुंदर उरांव जी अभी स्टेज में बैठे हुए हैं। इस मदरसा में 2000 ईंटा का दाम 20,000 रुपया बतौर चंदा इस मदरसा को देंगे इंशाअल्लाह ताला। साल में एक ही बार जी। और 15,000 और 15,000 ज्यादा नहीं जी जी, सिर्फ 15,000 मुखिया जी। अल्लाह तबारक व तआला आपको गैबी मदद करेगा इंशाअल्लाह ताला जी। 2000 ईंटा जी 2000 ईंटा हो जाएगा इधर का काम जी। ईंटा का काम भी है, ईंटा भट्टा का मालिक तो है ही जी। आप सिर्फ यहाँ पेट कर दीजिए, ईंटा हाजिर हो जाएगा अपने आप जी ना क्या? जी जी इंशाअल्लाह। तो हमारे वर्तमान मुखिया जी सुंदर श्याम लाल उरांव ना क्या? श्याम सुंदर उरांव साहब जो अभी बैठे हुए हैं जी। बोलिए मुखिया जी। 25 बरस सीमेंट 5,000 और 25 बरस सीमेंट 25 75 न क्या? 320-30 करेगा सर। जी 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 75 हो गया। चलिए 30 बोरा कीजिए और 5 बोरा बढ़ा दीजिए, ठीक है मुखिया जी? 30 कर दीजिए चलिए जी जी ठीक है। माशाल्लाह नारे तकबीर। हमारे मुखिया जी साहब 5,000 रुपया नगद और ऊपर से इस मदरसा में 30 बोरी सीमेंट दिए हैं। अल्लाह ताला से दुआ है कि अल्लाह तबारक व तआला उनको हिदायत कामिल अता करे। अल्लाह तबारक व तआला उनको इज्जत से नवाजे। अल्लाह तबारक व तआला उनको खुशी की जिंदगी अता करे। अल्लाह तबारक व तआला जब तक इसको इस दुनिया में रखे इज्जत से नवाजे। अल्लाहुम्मा आमीन। माशाल्लाह भाई আমার এই যে দেখেন আপনারা এই মাদ্রাসাতে দেখলেন, আমি মাদ্রাসা ঘুরে ঘুরে দেখলাম মাদ্রাসাতে মোটামুটি 200 পকেট সিমেন্টের দরকার আছে, মানে প্লাস্টার যে হবে নাকি 200 পকেট সিমেন্ট। তার মধ্যে আমার মুখিয়াজি 30 बोरा সিমেন্ট দিয়েছেন ভাই। আরো এখানে 177 बोरा সিমেন্টের আবদার। ইনশাআল্লাহ আজকে এই আশাটা পুরো করে যাবেন। পড়েন ইনশাআল্লাহ, জোরে পড়েন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পুরো হবে। মায়েরা খালাকে বলবো চাদর দিয়েছেন মাওলানা পেন্ডালে জি। আচ্ছা 5,000 টাকা কে দিয়েছিলেন? আরশাদ আলী সাহেব 5,000 টাকা। আল্লাহুস সামাদ এই গ্রামের শ্রদ্ধেয় আরশাদ আলী সাহেব 5,000 টাকা দান করেছেন। চলে গেছেন নাকি? ভাইবে কোনটে? সালাম কালাম করবেন না? হ্যাঁ করবো। আরশাদ আলী সাহেব যদি থাকেন তো একটু আইসে সালাম কালাম করে ওইখানে মনে হাত উঠেছে নাকি? যে আসেন একটু নানাজি সালাম কালাম করে নিয়েছেন। ভাই মুসলমান বেশি আপনার কাছে চাহাবো না রে ভাই, মাত্র 177 बोरा সিমেন্টের দাম আপনি দিয়ে দেন। 500 টাকা, 300 টাকা, 400 টাকা, 1000 টাকা, 5,000 টাকা। আর যদি কেউ বলেন না আমি সিমেন্ট দেব তো ডাইরেক্ট আপনি সিমেন্টও লেখাতে পারেন। এসে ভাই মুসলমান একটু আসেন চট চট করে। কোরআনের দাম দুনিয়াতে কেউ দিতে পারবে না আল্লাহ ছাড়া, কোরআনের বদলা কেউ দিতে পারবে না। তো ভাইরে 30 পারা কোরআন 30 জন আমি আল্লাহওয়ালা বীর মুজাহিদ মা খালা দাদি নানি ভাইরাকে দেখবো 1000 2000 5000 করে দেখি 30টা লোককে আমি দেখবো, দেখি কোন আল্লাহর বান্দা আছেন প্রথমে 1000 2000 5000 এই করে করে দান করবেন। আসেন চট করে। মির্জাবাড়ির এসহাকের 3 বেটি 300, মির্জাবাড়ির এসহাকের 3 বেটি 300।